তাকে এত স্বাধীনতা দিও না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট গিভ হিম সো মাচ অফ ফ্রিডম। এখানে ডোন্ট গিভ হিম অর্থ তাকে দিও না, সো মাচ অর্থ এত, ফ্রিডম অর্থ স্বাধীনতা। ডোন্ট গিভ হিম সো মাচ অফ ফ্রিডম অর্থাৎ তাকে এত স্বাধীনতা দিও না। কিছু তো বলো। এ বাক্যটির ইংরেজি হবে সে সামথিং। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু। সে সামথিং অর্থাৎ কিছু তো বলো, বলো তুমি যা বলতে চাও। এ বাক্যটির ইংরেজি হবে সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এখানে সে অর্থ বলা, হোয়াট অর্থ কি। এখানে হোয়াটকে যা অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ অর্থ তুমি, সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ বলো তুমি যা বলতে চাও। কান খুলে শুনে রাখো। এ বাক্যটির ইংরেজি হবে ওপেন ইউর ইয়ার্স অ্যান্ড লিসেন। এখানে ওপেন অর্থ খোলা, ইউর অর্থ তোমার, ইয়ার্স অর্থ কান, লিসেন অর্থ শোনা। ওপেন ইউর ইয়ার্স অ্যান্ড লিসেন অর্থাৎ কান খুলে শুনে রাখো, নিজের জিনিস গুছিয়ে নাও। এ বাক্যটির ইংরেজি হবে প্যাক ইউর ব্যাগ। এখানে প্যাক অর্থ গুছিয়ে নেওয়া, ইউর ব্যাগ অর্থ তোমার ব্যাগ। প্যাক ইউর ব্যাগ অর্থ নিজের জিনিস গুছিয়ে নাও। আমি এখন বুঝতে পারছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম গেটিং ইট নাও। এখানে আই এম অর্থ আমি, গেটিং অর্থ বুঝতে পারা, নাও অর্থ এখন। আই এম গেটিং ইট নাও অর্থাৎ আমি এখন বুঝতে পারছি। তুমি কি আমার উপর গোয়েন্দা করছো? বাক্যটির ইংরেজি হবে ইউ আর স্পেইং অন মি। এখানে ইউ আর অর্থ তুমি কি, স্পেইং অর্থ গোয়েন্দা করা, অন মি অর্থ আমার উপর। ইউ আর স্পেইং অন মি অর্থাৎ তুমি কি আমার উপর গোয়েন্দা করছো? তোমার বাবাকে শিখিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টিচ ইউর ফাদার। এখানে ডোন্ট টিচ অর্থ শিখিও না, ইউর অর্থ তোমার, ফাদার অর্থ বাবা। ডোন্ট টিচ ইউর ফাদার মানে তোমার বাবাকে শিখিও না। আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ মেড এ ডিসিশন। এখানে আই হ্যাভ মেড অর্থ আমি নিয়েছি, এ ডিসিশন অর্থ একটি সিদ্ধান্ত। আই হ্যাভ মেড এ ডিসিশন অর্থাৎ আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাকে নিজের মতো মনে করো। এ বাক্যটির ইংরেজি হবে কনসিডার মি ইউরস। কনসিডার মি ইউরস অর্থ আমাকে নিজের মতো মনে করো, নিজের সীমার মধ্যেই থাকো। এ বাক্যটির ইংরেজি হবে স্টে উইথ ইন ইউর লিমিট। এখানে স্টে অর্থ থাকা, উইথ ইন ইউর লিমিট অর্থ নিজের সীমার মধ্যে। স্টে উইথ ইন ইউর লিমিট মানে নিজের সীমার মধ্যেই থাকো। কিছু তো একটা ব্যাপার। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ডেফিনেটলি সামথিং। ইটস ডেফিনেটলি সামথিং মানে কিছু তো একটা ব্যাপার। আমার উত্তর চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড আনসার। এখানে আই নিড অর্থ আমার চাই, আনসার অর্থ উত্তর। আই নিড আনসার অর্থাৎ আমার উত্তর চাই। আমাকে ওখানে পৌঁছাতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে গেট মি দেয়ার। এখানে গেট মি অর্থ আমাকে দাও, দেয়ার অর্থ সেখানে। গেট মি দেয়ার অর্থাৎ আমাকে ওখানে পৌঁছাতে দাও। তুমি কেন কিছু খাওনি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট ইউ ইট সামথিং অর্থ তুমি কিছু খাওনি। হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং অর্থ তুমি কেন কিছু খাওনি। আমি সত্যি বলছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম টেলিং দ্য ট্রুথ। এখানে আই এম টেলিং অর্থ আমি বলছি, দ্য ট্রুথ অর্থ সত্যি। আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি। তুমি কিভাবে এখানে এসেছ? হাউ ডিড ইউ কাম হেয়ার। এখানে হাউ ডিড ইউ কাম অর্থ তুমি কিভাবে এসেছ, হেয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হেয়ার অর্থ তুমি কিভাবে এখানে এসেছ। ফোনটা রাখো। এ বাক্যটির ইংরেজি হবে
হ্যাং আপ ইউর কল। হ্যাং আপ ইউর কল অর্থাৎ ফোনটা রাখো। আমি তো মনে মনে হেসেছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই স্মাইলড ইন মাই মাইন্ড। এখানে আই স্মাইলড অর্থ আমি হেসেছিলাম, ইন মাই মাইন্ড অর্থ মনে মনে। আই স্মাইলড ইন মাই মাইন্ড অর্থ আমি তো মনে মনে হেসেছিলাম। তোমার শরীর ঠিক আছে? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ ফিলিং ওয়েল। আর ইউ ফিলিং ওয়েল অর্থ তোমার শরীর ঠিক আছে? একটু সরে বসো। এ বাক্যটির ইংরেজি হবে মুভ অ্যাসাইড। মুভ অ্যাসাইড অর্থ একটু সরে বসো। সাহসী হও। বি ব্রেভ। বি ব্রেভ অর্থ সাহসী হও। এখানে ব্রেভ মানে সাহসী। শুতে যাওয়ার আগে ব্রাশ করো। এ বাক্যটির ইংরেজি হবে ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু বেড। ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু বেড অর্থ শুতে যাওয়ার আগে ব্রাশ করো। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।